হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোড়নে। চলে এসেছি আবার দারুণ মজার একটা রেসিপি নিয়ে। আজকের এই রেসিপিটা রুটি ভাত পোলাও সবের সঙ্গেই খাওয়া যাবে। রুটি বা পরোটার সঙ্গে তো দুর্দান্ত জমে যাবে এটা। গরম গরম ভাতের সঙ্গেও দিতে পারেন, দারুণই টেস্টি হয়। তাহলে বন্ধুরা চলো না দেরি না করে রেসিপিটা স্টার্ট করে দিচ্ছি। যখন মাছ মাংস বাড়িতে কিছু থাকবে না, কোনো সবজি থাকবে না, কি বানাবেন চিন্তা করছেন, তখন সয়াবিন দিয়ে এই মুইঠাটা বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। সয়াবিনের টিপিক্যাল ঝোলের থেকে একটু আলাদা। এর জন্য প্রথমে পেঁয়াজ, টমেটো, রসুন আর আদা আমি কুচিয়ে নিয়েছি। এই সমস্তগুলো একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এরপরে সয়াবিন আমি এখানে সেদ্ধ করে নিচ্ছি, দিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। দেখুন ঠান্ডাও হয়ে গেছে, সয়াবিনটা ভালো সেদ্ধ হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি আমি এখানে ছোট পিস তিনখানা আলু সেদ্ধ করে। আলুগুলোকে আমি একটা চামচ বা ফর্কের সাহায্যে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। আলুর পরিমাণটা কিন্তু খুবই কম রেখেছি, সয়াবিনের পরিমাণটাই বেশি। আলুটা জাস্ট দিচ্ছি একটু বাইন্ডিংয়ের জন্যে। আলুটা স্ম্যাশ হয়ে যেতে দিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে একটুখানি কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা মোটামুটি একটা মিডিয়াম সাইজের আমি নিয়েছি। এরপরে একটা গ্রাইন্ডারের মধ্যে আমি সয়াবিন যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি গ্রাইন্ডারে। আপনারা মিক্সার গ্রাইন্ডারে ড্রাই একদম কিন্তু এটাকে গুঁড়িয়ে নিতে হবে বা গ্রাইন্ড করে নিতে হবে। গ্রাইন্ডার থাকলে খুব ভালো সুবিধা হয়, একদম কুচি কুচি হয়ে ভালো মতন গ্রাইন্ড হয়ে যায়। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি, একটা রিকোয়েস্ট করছি, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা প্রেস করে দিন লেটেস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি যখন এরকম মজার মজার কিছু রেসিপি নিয়ে আসবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সয়াবিনটা ভালো মতন গ্রাইন্ড হয়ে গেছে। এরপরে যেই বাটিটার মধ্যে আলু আর পেঁয়াজটা মিক্স করেছিলাম সেখানেই দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। আমি এখানে অলমোস্ট হাফ স্পুনের একটু বেশি নুন ব্যবহার করেছি। সয়াবিনের কোয়ান্টিটি আমার অলমোস্ট এখানে 300 থেকে 350 গ্রাম আছে। দিয়ে দিচ্ছি 1 স্পুন ভর্তি করে আমি এখানে বাড়িতে বানানো জিরে গুঁড়ো। এরপরে দিয়ে দেবো হাফ স্পুনের একটু বেশি চাট মশলা। চাট মশলাটা দিলে বেশ দারুণ ফ্লেভার আসবে, সেই জন্য চাট মশলাটা ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চ মতন আমি এখানে হাফ স্পুন মতন হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি পিঞ্চ অফ চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্যে। দিয়ে দিচ্ছি হাফ স্পুন আমি এখানে রসুনের পাউডার, চাইলে রসুন কুচিও ব্যবহার করতে পারেন। যদি কমপ্লিটলি নিরামিষ বানাতে চান সেই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ রসুনটা ব্যবহার করবেন না, তাহলে কমপ্লিটলি নিরামিষও করতে পারেন এই রেসিপিটা, তাতেও খেতে কিন্তু সুস্বাদু হবে। দিয়ে দিলাম পিঞ্চ অফ একটুখানি আদার পাউডার, আদাটাও চাইলে থেতো বা কুচি করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন বেসন। আমি এখানে প্রথমে 2 থেকে 3 চামচ বেসন ব্যবহার করেছি। দিয়ে ভালো করে এটাকে আমি প্রথমে স্পুন দিয়ে একটু মিক্স করে নেব, তারপরে আমি হাতের সাহায্যে ভালো করে মিক্স করব। আর একটু টেস্টের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। ফ্রেশ ধনেপাতা কুচি একটু দিলে আরও বেশি মুইঠাটার টেস্টটা অনেক বেশি ফ্লেভারফুল হবে। সয়াবিনের নিজস্ব কোনো এরকম ভালো টেস্ট থাকে না, সেই জন্য এইরকমভাবে সয়াবিন সেদ্ধ করে গ্রাইন্ড করে এরকম নানান ধরনের একটুখানি সবজি ব্যবহার করে করবেন। চাইলে এর মধ্যে আপনারা অন্যরকম সবজিও ব্যবহার করতে পারেন, যেরকম গাজর গ্রেট করেও দিতে পারেন, তাতেও দেখবেন টেস্টটা অনেক বেশি ভালো হবে। আলুর পরিমাণটা কম দিয়েছি বলে আমি এখানে বেসনটা 3 চামচ দিয়েছি প্রথমে। দিয়ে ভালো করে মিক্স করে দেখবো, যদি ভালো করে মিক্স হয়ে যায়, হাতে গড়তে সুবিধা হয় মুইঠার মতন, তাহলে আমি আর বেসন ব্যবহার করব না। যদি একটু অসুবিধা হয় তখন কিন্তু একটুখানি বেসন দিতে হবে। আর গড়ার জন্য আমি এখানে কিন্তু সামান্য একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি, যাতে মিক্সারটা বাইন্ড করতে সুবিধা হয়। ভালো করে মিক্স করে এরপরে মুইঠাগুলোকে গড়ে নেব। ভালো করে মিক্স হয়ে যেতে দেখুন এরকম হাতের সাহায্যে গোল গোল পাকিয়ে তারপরে একটু লম্বা আকার দিয়ে দিচ্ছি, দুটো হাতে একটু করে হালকা প্রেস করে। এরকম ভাবে লম্বা লম্বা আকারে আমি মুইঠাগুলো করছি। আপনারা চাইলে অন্যরকম শেপও দিতে পারেন, বড়ার মতন গোল করতে পারেন, চ্যাপ্টা করতে পারেন, ট্রায়াঙ্গেল করতে পারেন, স্কোয়ার করতে পারেন, যার যেরকম শেপ ইচ্ছে সেরকমই বানাতে পারেন। আমি এটা দেখতে ভালো লাগবে লম্বা লম্বা, সেই জন্য এরকম বানিয়েছি। এরকম ভাবে সমস্ত কটা মুইঠা আমি গড়ে নিচ্ছি। দিয়ে এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য একটু ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্যে, যাতে ভাজা যখন করবো এটাকে বা কুক করব তখন যাতে ভেঙে না যায়। চাইলে বেসনটা আর একটু পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, যাতে এই যে মিক্সচারটা মুইঠাটা বানাচ্ছি এটা যেন একদম টাইট হয়, রান্না করার সময় যাতে ভেঙে না যায় কোনো কারণে।
ভালো করে গড়া হয়ে গেছে, ফ্রিজে 15 মিনিট রাখাও হয়ে গেছে। এরপরে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। তেলটা গরম হতে এক এক করে মুইঠাগুলো দিয়ে ভালো করে আমি ভাজবো। মিনিট 3-4 টাইম লাগবে আমার ভালো করে গোল্ডেন ব্রাউন করতে এগুলোকে। অলরেডি কিন্তু সয়াবিনটা সেদ্ধ আছে, আর কুক করার বেশি দরকার নেই, তাই ভালো মতন ভেজে নিলে কিন্তু সয়াবিনটা যখন রান্না করবেন তখন দেখবেন খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। বন্ধুরা, আমার চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজেও ফলো করতে পারেন। চাইলে আমার একটি ট্রাভেল চ্যানেল আছে, আমি নানান জায়গায় ঘুরতে যাই, সেই সমস্ত ভিডিও আপলোড করি। ভার্চুয়ালি যদি ঘুরতে যেতে পছন্দ করেন আমার সঙ্গে, তাহলে সেই চ্যানেলটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, চাইলে সেটাকেও সাবস্ক্রাইব করতে পারেন। সেম প্রসেসে সমস্ত মুইঠাগুলো আমি একটু টাইম নিয়ে ভেজে নেব, গোল্ডেন ব্রাউন যতক্ষণ না হচ্ছে। আর আমার রেসিপিতে একটু আলু লাগবে, আমি কয়েকটা ছোট আলু সেদ্ধ করে হাফ করে কাট করে নিয়েছি। দেখুন এখানে মুইঠাগুলো কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে, ভাঙেনি একটুও। এরকম কিন্তু একদম শক্ত হতে হবে, যাতে এটা যখন রেসিপিটা হবে কমপ্লিটলি তখন যাতে কোনো কারণে ভেঙে বা গুঁড়িয়ে না যায়। এরপরে সেম তেলের মধ্যে যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়েও ভালো করে 1-2 মিনিটের জন্য নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি। তেলের পরিমাণটা কিন্তু অনেক বেশি আছে, আর মুইঠাগুলো ভাজতে গিয়ে তেলটা একটু কালো হয়ে গেছে, তাই এই তেলে আর আমি রেসিপিটা করব না। আলুগুলোকে ভেজে তুলে রেখে দেবো, দিয়ে তেলটা ভালো করে ছেঁকে নেবো, আর যেটুকু তেল দরকার পরিষ্কার কড়াইতে সেইটুকু অল্প তেলেই বাকি রেসিপিটা কমপ্লিট করব। সমস্ত আলু আর মুইঠা ভাজা হয়ে গেছে। এবারে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1-2 স্পুন মতন সাদা তেল। তেলটা অলরেডি গরমই আছে, তাই আর বেশিক্ষণ লাগবে না তেল গরম করতে। এরপরে আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা 2খানা, আর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি। দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতন গোটা জিরে ফোড়নে। সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে 30-40 সেকেন্ড একটু নেড়ে চেড়ে নেব, যাতে ভালো করে ফোড়নটা ভাজা হয়ে যায়। দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতন আমি একটু হিংটা দিলে কিন্তু বেশ ভালো একটা ফ্লেভার আসবে, সেই জন্য হিংটা ব্যবহার করেছি। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো। ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে যে পেঁয়াজ টমেটো আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম ফার্স্টে, সেই পেস্টটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিক্স করছি। এই পেস্টটা কষতে কষতেই আমি কিন্তু এর সঙ্গেই দিয়ে দেবো যে কটা ড্রাই স্পাইসেস দেওয়া, যেরকম আমি দিয়ে দিলাম হাফ স্পুন এখানে হলুদ গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি একটু কালারের জন্য রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার একটুই ব্যবহার করেছি। যদি ঝাল খেতে পছন্দ করেন লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, বা পেস্ট করার সময় কাঁচা লঙ্কা বেটে দিতে পারেন। দিয়ে দিলাম টেস্ট ব্যালেন্স করার জন্য একটু পিঞ্চ অফ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, হাফ স্পুন নুন ব্যবহার করেছি। এবারে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করব, আর তার সঙ্গেই আমি দিয়ে দেবো একটু করে সামান্য অল্প পরিমাণে, মানে 1/4 স্পুন করে আমি দিয়েছি এখানে ধনে আর জিরের পাউডার। টমেটো আদার পেস্টের সঙ্গে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য, যাতে মশলাটা ভালো করে কষে যায়। দেখে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে যখন অয়েল রিলিজ করে আসবে মশলা থেকে, তখন বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা যখন ভালো মতন কষে গেছে, ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটু কাঁচা পাকা কাঁচা লঙ্কা, আর তার সঙ্গেই দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুটা আর ভেজে রাখা সয়াবিনের মুইঠাগুলো। দিয়ে ভালো করে মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি মিক্স করে কষিয়ে নেবো 1 মিনিটের জন্যে। সমস্ত ইনগ্রেডিয়েন্টস ভালো করে মশলার সঙ্গে মিক্স হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম আমি এখানে হাফ বাটি মতন উষ্ণ গরম জল। গরম জল ব্যবহার করে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, রান্নার টেস্টও ব্যালেন্স থাকবে, সেই জন্যে উষ্ণ গরম জল ব্যবহার করলাম।
এটা কিন্তু একটু ঝোলটার পরিমাণটা বেশি রাখতে হবে, কারণ এই যে মুইঠাগুলো আছে বা সয়াবিনের বড়াগুলো আছে সেইটা কিন্তু জলটা সোক করে নিতে পারে, টানতে পারে। সেই জন্য প্রথমে জলের পরিমাণটা একটু বেশি রাখবেন। দিয়ে ভালো করে সমস্ত কিছু জলের সঙ্গে মিক্স করে দিলাম। এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো মিনিট 5-10 জন্যে। আর বেশি টাইম লাগবে না কিন্তু এটা হতে, কারণ অলরেডি আলুও সেদ্ধ আছে আর মুইঠাগুলো বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। তাই 5 মিনিটের জন্য একটুখানি লো টু মিডিয়াম ফ্লেমে কুক করলে সমস্ত মুইঠার মধ্যে কিন্তু মশলাটা একটুখানি ঢুকবে আর খেতেও ভালো হবে। সিম্পল বাড়িতে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে মাছ মাংস সবজি না থাকলে সয়াবিন দিয়ে দারুণ একটা মজার রেসিপি শেয়ার করলাম বন্ধুরা আপনাদের সঙ্গে। আশা করি সবার খুব ভালো লেগে থাকবে। গরম গরম সয়াবিনের এরকম একটা রেসিপি ট্রাই করবেন, গরম গরম ভাত রুটি পরোটা সবের সঙ্গে খাওয়া যাবে। নামানোর আগে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিলাম সামান্য একটুখানি 1/4 স্পুন মতন আমি এখানে এলাচের গুঁড়ো, চাইলে গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন। মিক্স করে নিচ্ছি এটাকে ভালো করে, এবার এটাকে সার্ভ করে দেবো। বন্ধুরা আজকের এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো। আশা করি সবার খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে চ্যানেলটাকে যেতে যেতে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলিকে শেয়ারও করবেন। এরকম মজার রেসিপি নিয়ে আমি আবারও ফেরত আসবো সবার সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য, রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।